ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, বাহাদুরি, অহংকার, অর্থ সম্পদের অনেক দাপট, এত এত ক্ষমতা, এত এত অহংকার আজ কোথায় গেল? রব্বুল আলামিন তো তাই বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলতেছেন, আমি কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক না? আল্লাহ রব্বুল আলামিন তো শ্রেষ্ঠ বিচারক। যে রব ঘোষণা করতেছে, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দরতম গঠন চরিত্র সুন্দরভাবে সৃষ্টি করেছি। সে মানুষকে ক্ষমতার বলে, টাকার বলে, অহংকারে বলে যারা নির্যাতন করতেছে, যারা মারতেছে, যারা জুলুম করতেছে, তাদের আজ কি অবস্থা? তাদের আজ কি হলো? সূরা হাক্কার কথা মনে পড়ে গেল, সূরা আল হাক্কার কথা মনে পড়ে গেল, যেখানে কিয়ামতের দিন ক্ষমতাশালী বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, কোথায় আমার সে ধন সম্পদ, কোথায় আমার মাল? তার নমুনা রব্বে কাবার মালিক দেখায় দিল লস অ্যাঞ্জেলেসে। লস অ্যাঞ্জেলেসের অবস্থা কি? যেখানে পৃথিবীর সবচেয়ে সেরা ধনীরা থাকে, যাদের টাকা পয়সা অর্থ সম্পদের কোনো অভাব নেই, যাদের কোনো কিছুর অভাব নেই, যারা ওইখানে যত পৃথিবীর যত অপকর্ম হয় ওইখানে হয়, পৃথিবীর যত খারাপ নষ্টামি হয় ওইখানেই হয়। দেখেন, আমার আপনার কলিজার প্রাণের বাইতুল মাকদিস, আমার আপনার প্রাণের ভাই বোন মুসলমান ফিলিস্তিন, ওইখানে মা বোনেদের কীভাবে কীভাবে তারা নির্যাতন করতেছে, জুলুম করতেছে, কীভাবে অন্যায় করতেছে। একটা কথা আছে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, মহান মালিক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দেখেন, জালিমের প্রতি, জালিমের জুলুম চিরকাল থাকে না, কিন্তু জালিমের প্রতি মানুষের রাগ, ঘৃণা, অহংকার চিরকাল থেকে যায়। তার দৃষ্টান্ত হলো লস অ্যাঞ্জেলেসে। দেখেন, ওখানে ওরা এত অবস্থা খারাপের মধ্যে আছে, লোকজনের কাছে সাহায্য চাচ্ছে বা তাদের পোস্ট করতে তারা কাঁদতেছে, কিন্তু কোনো মানুষ তাদের এই পোস্টের উপরে সহানুভূতি দেখাচ্ছে না। তার কারণ তারা জালেম, তারা জুলুমকারী, তারা খারাপ, তারা মানুষের প্রতি অন্যায়ভাবে অত্যাচার করে। আল্লাহ কিন্তু ছেড়ে দেয় না। তাই এখন থেকে যে কোনো মানুষের প্রতি জুলুম করবেন, অন্যায় করবেন, এর একটা দিন আসবেই। হয়তো তার কষ্ট ক্ষণিকের সময় হবে, কষ্ট শেষ হয়ে যাবে, কিন্তু আপনার জুলুম করা, আপনার অন্যায় করা, এটা রব্বে কাবার কাছে তো আছে, সাথে সাথে দুনিয়ার প্রত্যেকটা মানুষই জানে, এর হিসাব আপনাকে দেওয়া লাগবে। এই জন্য মানুষের প্রতি জুলুম, অন্যায়, অত্যাচার করার আগে ভেবেচিন্তে কথাবার্তা বলবেন, ভেবেচিন্তে কাজ করবেন, মানুষের প্রতি জুলুম করবেন না। তার পুরোপুরি কাজ দেখেন, লস অ্যাঞ্জেলেসের অবস্থা পুরো ছারখার হয়ে গেছে, আগুনে পুরো নষ্ট হয়ে গেছে, কিন্তু লোকজনের কোনো সহানুভূতি নেই। তারা ত্রাণ চাচ্ছে। যারা দুদিন আগেও, কয়েকদিন আগেও ফিলিস্তিনে মা বোনদেরকে মারার জন্য, ফিলিস্তিন মুজাহিদ ভাইদের হত্যা করার জন্য, ফিলিস্তিনে আমার আপনার ভাইদের হত্যা করার জন্য তারা ইসরায়েলের হাইনাদের, ইসরায়েলের মতন খারাপদের, বদমাইশদের টাকা দিয়েছে, অঢল পরিমাণের ডলার দিয়েছে, তাদেরকে অস্ত্র কেনার জন্য কি পরিমাণে টাকা পয়সা দিয়েছে, কিন্তু কই আজকে তারা ফকির। সকালবেলা ধনীরা তুই, ফকির সন্ধ্যাবেলা। কথাটা মাথায় রাখতে হবে, সকালবেলা ধনীরা তুই, ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ রাব্বুল আলামিন সকল জালেমকে বুঝ দিক, এই লস অ্যাঞ্জেলেস থেকে শিক্ষা নেওয়া তৌফিক দান করুক, আমিন।